বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি সুন্দর রেস্টুরেন্ট হয়তোবা এই লিফ লাউঞ্জ। তো সেদিন আমরা পদ্মা সেতু থেকে পদ্মা সেতু ব্রিজের নিচ থেকে ঘুরে চলে যাই ডাইরেক্ট লিফ লাউঞ্জে। কারণ হচ্ছে সায়রা বাবা একদিন এখানে মা ট্যুরে এসে বলতেছিল যে রেস্টুরেন্টটাতে তোমাদের নিয়ে যাব। সো যা বলা তাই, সে আমাদের নিয়ে আসছে। আর আমাদের সাথে ছিল আরও দুইজন, রাকিব আর রিফাত। তো আমরা চলে যাচ্ছিলাম সবাই একসাথে। তারপরে যে আমরা চলে এসেছি ফাইনালি লিফ লাউঞ্জে। এটার বাহিরের থেকে ডেকোরেশন দেখলে বোঝা যায় যে এটার ভিতরের ইন্টেরিয়রটা কত বেশি সুন্দর হবে। আসলে এটা কিন্তু অনেক বেশি অসাধারণ। এটা আমি মনে হয় না এরকম রেস্টুরেন্ট বাংলাদেশের মধ্যে আর দেখেছি এটার মতো। আর এটা মেক করতে না জানি কত টাকা যে খরচ হয়েছে আল্লাহই জানে, বাট অনেক বেশি সুন্দর। তারপর আমরা এখানে বাইক রেখে পার্কিং, ওইখানে তো পার্কিংয়ে বাইক রেখে সবাই ভিতরে ঢুকে যাই আস্তে আস্তে করে। তো ভিতরে ঢুকতেই আমার তো একদমই মাথা নষ্ট, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর বেশি আমার পুরাই অনেক ভালো লাগতেছিল। আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম, স্যার বাবাকে বললাম একটু ভিডিও করে দাও আমাকে, তো আমাকে ভিডিও করে দিয়েছিল। তো ফার্স্টে আমার এই ঝর্নার জায়গাটায় চলে যাই, কারণ এই ঝর্নার জায়গাটা কিন্তু অনেক বেশি ফেমাস। এখানে কিন্তু অনেকেই আসে আমাদের দোহানগঞ্জের, এসে কিন্তু ভিডিও করে, ছবি তুলে। অনেকে কিন্তু এখানে এসে ভিডিও ছবি তুলে চলে যায়, তেমন খাওয়া দাওয়া করে না। তো আমরা ফার্স্টে এখানে এসে পুরোই অবাক, যে জিনিসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। মোবাইলে জানি না কতটুকু ফুটতেছে, বাট সামনে থেকে এর থেকেও বেশি সুন্দর। আপনাদের কল্পনার বাহিরে, যে জায়গাটা অনেক বেশি সুন্দর। আর দেখতে যেমন সুন্দর লাগতেছিল, পিকচারও এত সুন্দর আসতেছিল। এখানে সবগুলো পিকচার একদম অ্যাথেস্টিক টাইপের আসতেছিল। তো এখানে সায়রাও অনেক বেশি অবাক হয়ে দেখতেছিল যে এই জায়গাটা কীরকম, এমন সুন্দর করে, এমন ব্রেন দিয়ে তারা এটা মেক করেছে। আমি পুরো অবাক হচ্ছিলাম যে এই রেস্টুরেন্টটা যে বানাইছে তার মাথায় কত বেশি বুদ্ধি, কত ব্রেন, তার এত সুন্দর করে সব জায়গায় একদম নিট অ্যান্ড ক্লিন। তারপর আপনার একদম প্রতিটা জায়গায় এত সুন্দর করে ডেকোর করা, এত সুন্দর ফ্যান্টাসি, এত সুন্দর অ্যাথেস্টিক টাইপ। এখানে যারা একটু অ্যাথেস্টিক টাইপের পিকচার তুলতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট এই জায়গাটা আপনারা ভিজিট করবেন। আমি আপনাদের অবশ্যই বলবো এখানে একবার হলেও আপনারা যাবেন। খাবার খান বা না খান, আপনারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন। কারণ এখানে আসলে আপনি ফিদা হয়ে যাবেন, এই জায়গাটার প্রেমে পড়ে যাবেন পুরোপুরি। কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এই যে এই গেটটার সামনে কিছু পিকচার তুললে অনেক বেশি সুন্দর আসে। তো আমি এখানে কিছু পিকচার তুলেছিলাম, তারপর ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে পুরাটা লিফ লাউঞ্জ দেখতেছিলাম। তো এখানে একটা কফি বার, এটার ভিতর কফি বার, কি কফি টফি সব এটার ভিতরে মেক করা হয়। তাদের পুরোটা থিমই এত বেশি সুন্দর ছিল, একদম নামের সাথে তাদের ডেকোরেশন সব কিছু একদম পুরো মিল করে করেছে। একদম পাতা দিয়ে, সব গাছগাছলা দিয়ে, সব কিছু দিয়ে একদম সুন্দর করে রেস্টুরেন্টটা ছিল মেক করা। আমি এরকম রেস্টুরেন্ট আগে দেখি নাই, কোথাও এরকম রেস্টুরেন্ট দেখি না আমি ঢাকার মধ্যে। এই ফার্স্ট টাইমে এত সুন্দর রেস্টুরেন্ট দেখেছি। তারপর এখানে আমরা উপরে উঠে যাচ্ছিলাম, কারণ এটা কিন্তু অনেক বেশি বড়। আপনারা চাইলেও এটা পুরোটা ঘুরে একটু টাইম নিয়ে আসতে হবে। আপনারা যদি দুপুরের দিকে যান, সারাটা বিকেল থেকে রাত পর্যন্ত আপনারা এখানে থেকে তারপর আসতে পারবেন। তো আমরা একটু দূর থেকে গিয়েছিলাম, আর অনেক জায়গায় যাওয়া হয়েছে, তার জন্য আমাদের একটু তাড়া ছিল। তারপরেও আমরা হাঁটে হাঁটে দেখতেছিলাম, আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, পিকচার তুলতেছিল। পুরো রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর, সব জায়গায় সব কর্নারে সুন্দর সুন্দর পিকচার আসবে এরকম। তো এইখানে দেখতেছিলাম এই গাছটা এত সুন্দর, আমি বুঝতেছিলাম না যে এটার উপরে গাছ কিভাবে দিয়েছে। একদম রিয়েলিস্টিক ফুলগুলো, এই এই রেস্টুরেন্টটা যে মেক করছে তাকে কি বলে, নোবেল দেওয়া দরকার। এত সুন্দর, এখানে আসলে মনে হবে যে আপনি বাহিরের কোনো কান্ট্রিতে চলে আসছেন, বাহিরের কোনো রেস্টুরেন্টে চলে আসছেন। আর আমি জানি না বাহিরের কোথাও এত সুন্দর রেস্টুরেন্ট আছে কি না, বাট এটাই গেলে মাস্ট মনে হবে যে বাহিরের কোনো কান্ট্রিতে চলে আসছেন। তারপর এখানে ঘুরতেছিলাম, আর সায়রামণি তো একদম দৌড়াদৌড়ি করতেছিল, কারণ ও অনেক বেশি এনজয় করতেছিল। তারপর আমি কিছু পিকচার তুলতেছিলাম, সুন্দর সুন্দর করে একটু ভিডিও করতেছিলাম। তারপর জায়গা পাচ্ছিলাম না কোথায় বসবো, বাট একটু ঘুরতেছিলাম। তারপর উপরে চলে যায়, এটা কয় ফ্লোর জানি না, এটা মেবি, হ্যাঁ, এটার উপর আরেকটা ফ্লোর আছে। অনেকগুলো ফ্লোর, তাদের একদম অনেক তালা। বাট আমি অবাক হচ্ছিলাম যে এত সুন্দর একটা ডেকোরেশন, এত সুন্দর একটা রেস্টুরেন্ট, পুরোই ফিদা করার মতো, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তারপর আমরা একদম উপরে চলে যাই, একদম উপরের সাইডে। তারপর উপর থেকে এই ভিউটা আমি নিচ্ছিলাম
দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড ছিল সেদিন, যেহেতু ফ্রাইডে ছিল, একদম ভিড় ছিল, অনেক বেশি ভিড় ছিল। আর এই একদম উপরে এসে এই কর্নারটা থেকে কিন্তু ভিডিও ফটো তুললে অনেক বেশি সুন্দর আসে, একদম পুরোটা লিভ লাউঞ্জ একদম দেখা যায়। এই ভিডিও এখানে এসে ভিডিও করলে অনেক বেশি সুন্দর হয়। তো এখানে আমরা কিছু ভিডিও করতেছিলাম আর কিছু পিকচারও তুলেছিলাম আমরা এখানে। আমার হাজব্যান্ড আর আমি সুন্দর করে কিছু পিকচারও তুলেছি এখানে। আর এখানে অনেক বেশি বাতাস ছিল, এখানে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর এখানে একটা ব্রাজিলের পতাকা দেখলাম, একটু ভিডিও করলাম, কারণ ব্রাজিল সাপোর্টার যেখানে ব্রাজিলের পতাকা দেখে একটু ভিডিও করতে মন চায়। যাই হোক, তারপর হচ্ছে আবার নিচে নেমে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমরা নিচে যেয়ে বসবো, খাবার অর্ডার করেছি, যে হচ্ছে মানে খাওয়াটা শেষ করে দেন আমরা আবার চলে যাব, মানে আমরা আরেক জায়গায় যাব। তো এখান দিয়েও নামতে নামতে একটু মানে সুন্দর আসছিল। তারপর আমি এখানে দাঁড়িয়েও পিকচার তুলেছি, এখানে অনেক সুন্দর পিকচার এসেছিল। মানে তাদের এই পুরোটা থিম, মানে পুরোটা রেস্টুরেন্ট এত সুন্দর করে মেক করা যে যেখানে আপনি দাঁড়াবেন ওইখানেই সুন্দর সুন্দর ফটো আসবে, সুন্দর সুন্দর অ্যাথেস্টিক টাইপের ভাইব আসবে। তারপর এখানে আমি নামতেছিলাম, বললাম আমি একটু ভিডিও করে দাও। এই ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিলো। পুরোটা রেস্টুরেন্ট একদম পাতা দিয়ে ঘেরা ছিল, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি মানে সুন্দর লাগতেছিল আর ঠান্ডা লাগতেছিল। মানে এমনিতে বাহিরে যেমন গরম, বাট এখানে আসলে আপনাদের ঠান্ডা ফিল হবে, মানে বাহিরে বসেন বা ভিতরে বসেন যেখানেই বসেন একদম ঠান্ডা লাগবে, কারণ হচ্ছে এই জায়গাটা একদম পাতা দিয়ে, সব গাছগাছলা দিয়ে একদম রিয়েল সব কিছু। আচ্ছা আপনাদের বলি, এখানে কিন্তু কিছুই কিন্তু অ্যাথেস্টিক না, মানে সব কিছুই কিন্তু রিয়েল। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, একদম উপরের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একদম গাছ, মানে রিয়েল গাছ, কোনো মানে অন্যরকম কিছু না। তারপর এই যে আমরা হচ্ছে টেবিলে চলে যাই, আমরা হচ্ছে খাওয়াটা শেষ করে, খাওয়ার টাইম তাড়াতাড়ি করে শেষ করে, বেশি ভিডিও করতে পারি নাই। তারপর হচ্ছে খাওয়াটাও শেষ করে আমরা আরেক জায়গায় চলে যাই। তো নেক্সট পার্ট আসছে। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায়।